মেকআপ একজন নারীর জীবনে কতটা প্রয়োজন? অবশ্যই অনেক প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। মানে আমরা যেখানেই যাই না কেন, যেভাবে চলি না কেন, হালকা টাচ আপ তো একটা করে, এটা হচ্ছে স্বাভাবিক। যে মেকআপ একজন মেয়েকে স্কিন ডিজিজ বিশেষ করে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, তো এই মেকআপ নিয়ে আপনারা কাজ করছেন, এখানে কোনো রিস্ক মনে করছেন কিনা? না না, এটা তো হচ্ছে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, যে কোন ভালো প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে হচ্ছে ওই জিনিসটা হয়। তো আমরা তো খারাপ প্রোডাক্ট নিয়ে অবশ্যই কাজ করব না, আমরা নিজেরাও মেকআপ করে থাকি, কেউ তো মানে আমরা অন্যকে না হয় খারাপ অ্যাডভাইস করলাম, নিজে তো আর খারাপ কিছু মানে ইউজ করব না। তো এটা মানে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, এটা তো কোনো মেয়ে মানুষ ইচ্ছে করে মানে আমি জানবো যে এখানে ক্যান্সারের ঝুঁকি আছে বা কোনো প্রবলেম আছে, সেখানে তো আমি ইচ্ছে করে মেকআপটা করবো না, ওই কাজটাই আমি করবো না। ডক্টর বা স্বাস্থ্য ডিপার্টমেন্ট কিন্তু ভারী মেকআপ নিতে অনুৎসাহিত করতেছে, সেখানে আপনারা এটাকে উৎসাহিত করতেছেন, ব্র্যান্ডিং করতেছেন, প্রমোশন করতেছেন, তো এই বিষয়টা কিভাবে দেখছেন? সবসময় তো মানুষ ভারী মেকআপ করে না, সবসময় তো মানুষ ভারী মেকআপ করে না। ভারী মেকআপটা তো অ্যাকচুয়ালি মানুষ সবসময় করে না, মানে মাঝে মাঝে এটা প্রোগ্রাম অনুযায়ী মানুষ ভারী মেকআপটা করে। তো ওইটা সবসময় করলে হয়তো ওইটা একটা ক্ষতির মানে একটা ঝুঁকি, একটা রিস্ক থাকে, কিন্তু মাঝে মাঝে করলে তো সেখানে রিস্ক কিসের রিস্ক থাকবে, কেন রিস্ক থাকবে? প্রপার টেকনিক, হ্যাঁ, আর প্রপার টেকনিকে করলে তো সেখানে রিস্ক থাকার কোনো কথাও না। টেকনিক যদি জানাতেন তাহলে আপনার মাধ্যমে জানতে পারতাম। সেটা তো আর টেকনিক তো এখানে বললে কি বোঝা যাবে? এটা তো একটা ক্লাসের মানে অধ্যায়, একটা টেকনিক বলা, মেকআপ টেকনিক বলা, সেটা একটা ক্লাসের একটা অধ্যায়, একটা ক্লাসের একটা পার্ট, সেটা তো এখানে আমি মানে ইন্টারভিউতে বলা যায় না। ভারী মেকআপ নিয়ে কতক্ষণ থাকা যায়? 8 to 10 hours। তার বেশি থাকা যাবে না? থাকা যায়, আসলে থাকা যায় না সেরকম কোনো কিছু না, মানে ওই যে প্রপার ওয়ে একটা টেকনিক সব কিছু মিলিয়ে যখন আপনি একটা কাজ করবেন তখন ওইটা থাকা যায়। এছাড়া 6 থেকে 8 ঘন্টা বা 8 ঘন্টা এরপর তুলে ফেলতে হবে। হ্যাঁ, এর বেশি কেউ মেকআপ রাখেও না, এর চাইতে বেশি কেউ মেকআপ রাখে নাকি? একটা প্রোগ্রাম মানুষ কতক্ষণ অ্যাটেন্ড করে? 24 ঘন্টা তো একজন মানুষ প্রোগ্রাম অ্যাটেন্ড করে না। ইনকাম কেমন হয় আপনাদের এই কাজে, এই প্রফেশনে? ইনকাম, কারো ইনকাম তো কেউ বলে না ভাইয়া, পাবলিকলি কেউ কারো ইনকাম বলে কখনো? তাহলে এটা না, এটা বলা যায় না কখনো। সপ্তাহে ভারী মেকআপ কতদিন নেওয়া যায়? সপ্তাহে মানুষ ভারী মেকআপ তো মানে নেয় না, মানুষ একটা বিয়ে শাদী করলে একটা প্রোগ্রাম হলে তখন মানুষ ভারী মেকআপ নেয়, তাছাড়া তো সপ্তাহে মানে প্রতি সপ্তাহে ভারী মেকআপ নিবে বা প্রতিদিন ভারী মেকআপ নিবে এরকম কোনো সিস্টেমও নেই, কোনো কথাও নেই, মানুষ নেয়ও না। খুব বেশি ভারীও না, আবার একদম মানে কমও না, যতটুকু প্রয়োজন। চোখে লেন্স পরাটা এটা কি ক্ষতিকর না? এটা ক্ষতিও আছে আবার ক্ষতি নাইও, মানে অনেকেই আছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেয়, কারো অনেকে চশমা পরে, যেমন আমি চশমা পরি, চশমার সাথে আমার পাওয়ার লেন্স আছে, তো সবসময় তো মানে চশমা ক্যারি করা পসিবল হয় না, তো লেন্স পরলে লেন্সে মানে পাওয়ারটা ইউজ করলে অনেক সময় এটা ফ্যাশনও হয়, আবার আমার কাজও হচ্ছে। ক্ষতিকর দিক আছে কি? ক্ষতিকর, হ্যাঁ, অনেক সময় হয় না, লেন্সে মানুষের অনেক রকম ক্ষতি হতে পারে। লেন্স কেনার ক্ষেত্রে কি কি দিকগুলো দেখা উচিত, যাচাই করা উচিত? আমি কি লেন্সের ডাক্তার? আপনারা অবশ্যই যখন মেকওভার স্টুডিওতে যখন আপনারা কাজ করেন অবশ্যই তো একটা লেন্স ইউজ করার জন্য বা সাজেস্ট করা হয়, সেই ক্ষেত্রে বলতেছি যে কি ধরনের লেন্স হচ্ছে, লেন্সের কিছু ব্র্যান্ড আছে, ভালো ব্র্যান্ড, খারাপ ব্র্যান্ড আছে, আপনি লোকাল 150, 200, 300 টাকাও অনলাইনে লেন্স পাবেন, তো লেন্সের একটা মানে ব্র্যান্ড আছে, ভালো ভালো কিছু ব্র্যান্ড আছে, ওইসব জায়গা থেকে নিলে অবশ্যই সেটা ভালো, মানে ভালো জায়গা থেকে নেবেন, ভালো একটা লেন্স পাবেন। তো আপনি নন ব্র্যান্ডেড লেন্স কিন্তু সেটা আপনার জন্য হবে না। কত টাকার লেন্স আপনি ভালো হিসাবে বিবেচনা? হ্যাঁ, এটা তো ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ।